আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এখন বিকেলবেলা থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি। প্রচুর জামা কাপড় মেলেছিলাম ছাদে, সেগুলো নিয়ে আসছি, আস্তে আস্তে ভাঁজ করছি। তো ভাবলাম তোমাদের সাথে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, আমি একা একাই আছি, সময় কাটছে না। ভাবলাম টুকটুক করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আর ওই করতে করতেই সন্ধ্যেটা কেটে গেছে। আর তোমাদের দাদাকে একটু আগে ফোন করেছিলাম, ও বলেছিল 10টার মধ্যে ঢুকে যাবে, তাই অপেক্ষা করছিলাম। কিন্তু আসতে লেট হবে বলছে, ফোন করেছিল, বললো খেয়ে নিতে, তুমি খেয়ে নাও, আমার বাড়ি যেতে দেরি হবে। তো সেই জন্য তাহলে আমি বললাম অপেক্ষা করি, কী করবো, রাত হচ্ছে এখন প্রায় 10:30টার মতো বেজেও গেছে, তারও বেশি হয়তো। আমি খাচ্ছি, তো খেয়ে নিই, টুকটুক করে একটু শোবো, এখন শুয়েই পড়বো। আর আসতে প্রায় 1টা বেজে যাবে, বলে কী করবো, শুয়ে শুয়ে ফোন দেখবো, ঘুম আর আসবে না। এক তা কই করতে করতে চলেও এসেছে, প্রায় এখন 1 পৌনে 1টা মতো বাজছে। তো আমরা উঠেই পড়েছিলাম, ঘুমাইনি কেউ, জেগেইছিলাম। বাসটা এত হর্ন মারছে, বুঝতেই পারছি ওরা এসেছে। তোমাদের দাদাভাই ফোন করছে, আমি বলছি ফোন করতে হবে না, বুঝতেই পেরেছি। দিয়ে এত চেষ্টা করছি, চাবিটা দেখো খুলতেই পারছি না, কী ভুংভাং চাবি ঢুকাচ্ছি বুঝতে পারছি না। এক্সাইটেড হয়ে গেছি, বর চলে এসেছে তো। দিয়ে আবার মাকে ডাকছি, আর মা আবার এসে খুলে দিল, আর ও রেগে যাচ্ছে, তাড়াতাড়ি খোলো করছে। আর বাসে সারা রাত ঘুম হয়নি, টিভিতে গান চলছে, আবার এমনিতেও সবাই হট্টগোল করেছে, 2 দিন বলছে ঘুম হয়নি ভালো, জার্নি ক্লান্ত। মুখটা দেখো না, তাহলেই বুঝতে পারবে। বলছে আমি আর হাঁটতে পারছি না, এক্ষুনি শোবো। যাবে ঘুরতে? তো তোমাদের দাদাভাই বলছে যে একবারে স্নান টান করে ঘুমাবে, ভালো করে স্নান হয়নি 2 দিন, আর ফ্রেশ না হলে বলছে আমার নাকি ঘুম আসবে না, ওর প্রচণ্ড ছিনঘিনে। তো হচ্ছে যে ওর পাশে একজন বসেছিল, সে হচ্ছে উল্টি করেছে, আর পিকনিক মানে তো বুঝতেই পারছো সমস্ত কিছু। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, ফালতু নালে ঘুমাবে না। আর তোমাদের দাদাভাই এই ফুলদানিটা এনেছে, আনার সঙ্গে সঙ্গে আমি কি করব তাই ভাবছি। ওই অল্প দুটো ফুল ছিল, তোমাদের দাদাভাই মাঝে মাঝেই ফুল এনে দেয়, তাই ভাবলাম এখন ফাঁকা থাকবে, ফুলটা পুড়েই দিই। ব্যাগ থেকে সমস্ত কিছু বার করছিল। আর আমি গঙ্গুদের চাপা দিয়ে দিয়েছি, রোজই চাপা দিই ঠান্ডা বলে, কারণ ওদের নালে প্রবলেম হবে। আর ওরা ঘুমিয়ে গেছে, এখন ডাকছে, এখন সাড়া দিচ্ছে না। আর এখন কটা বাজছে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো চলো একবারে কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন 8:30 মতো প্রায় বেজেই গেছে। আজকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ তোমরা তো দেখলেই কালকে শুতে অনেক দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না। তো আমি উঠে পড়ছি, আর ঠাকুর প্রণাম করে নিলাম। সকালে উঠেই প্রত্যেকেই ঠাকুরের নাম নেবে, তো সারাটা দিন ভালো যাবে। ভালো যাক খারাপ যাক সেটা বড় কথা নয়, ভগবানকে ডাকার সকালে উঠে সবার আগে সেটা হলো সবথেকে ভালো পুণ্যের, মানে কী বলবো, সবথেকে ভালো জিনিস তুমি ভগবানকে ডাকছো, এর থেকে আর কি হতে পারে। যে তোমাকে সব কিছু দিচ্ছে, তার সকালে আগে যদি তার নামটা দাও, তো ক্ষতি কী আছে, তাই না? তো আমি একবারে ভাবলাম যে আমি ফ্রেশ হইনি, ব্রাশ ট্রাশ ওই জন্য করতে চলে এলাম। তারপরে চা টা খেয়ে একবারে তোমাদের দাদাভাইকে নাম ডাকবো। আর এমনিতেও গঙ্গুদেরকে নামাতে হবে, ওদের পরিষ্কার করতে হবে, তাই ভাবলাম আগে চাটা করেই নিই। মায়ের চা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকেও বললাম যে চা খাবে, ওকে ডাকলাম, ও বলছে না চা খাবো না, ঘুমাচ্ছে এখন দিব্যি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক আছে ঘুমাক। তাই আমি চাটা খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। সেই এবার গঙ্গুদের নিচেই নামিয়ে দিচ্ছি, ওদের ধুয়ে দেবো, পরিষ্কার করে দেবো। রোজই ওদেরকে নামিয়ে দিই, সকালে নামাই, আবার সেই সন্ধ্যের আগে তুলে দিই। আর কি বলতো, আজকে আকাশটা সকাল থেকে এমন মেঘলা করে আছে না, একটু রোদ ওঠেনি। তো অনেক জামা কাপড় কাচার আছে, কেচে মেলে দিতাম, কিন্তু শুকাবে না, কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ হলে আমার ভালো লাগে না। তো দেখা যাক, বেলার দিকে যদি রোদ ওঠে কেচে মেলে দেবো। তো ওদেরকে প্রতিদিনই পরিষ্কার করে দিই, যে বাটিগুলোতে খাবার দিই, প্রত্যেক দিনকার জিনিস প্রত্যেক দিনকে ধুয়ে দিই। মানে আজকে দিলাম, আবার আজকে সারাদিন যা খাচ্ছে বাটিতে দিই, আবার কালকে সকালে সমস্ত কিছু ধুয়ে দিই। কারণ বাসি জিনিস আমরা কিছু দিই না, আমরা যেহেতু সমস্ত কিছু টাটকা খাই, আর ও কেন বাসি খাবে, আমরা যা খাই ও তাই খাই। আর যেগুলোতে ওদেরকে বস্তাগুলো পেতে রাখি, ওগুলোতে ওরা পটি করে দেয়, সেগুলো ও পরিষ্কার করে দিই, কোনো দিনও মানে ওই অবস্থাতেই রেখে দিই না। তো ওরাও আমাদের কাছে বাড়ির একটা সদস্য, সন্তানের থেকেও মানে কিছু কম নয় বলতে পারো, খুবই আদরের। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আর আমি গিয়ে ঝটপট বিছানাটা তুলতে চলে গেছি। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে আবার ঝাঁটপালা দেবো, আগে বিছানাটা ঝেড়ে ঝাঁটপালা দিলেই যেন ভালো লাগে। তাই
আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা একটু টান টান না হলে আমার ঠিক ভালো লাগে না। তোমাদের দাদা দেখলে তো পাশে লেপতে ওসব তুলেই রেখেছিল, কিন্তু আমার তাও ভালো লাগে না। একটু টান টান না হলে, একটু বিছানা টান্না ঝেড়ে নিলে মনে হয় কেমন বালি বালি লাগছে। আমি বললাম থাক তুমি যাও, আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে একবার ঝাঁটপালা দেবো। তাই তাড়াতাড়ি ঝটঝট করে ঝাঁটটা দিচ্ছে, ঝাঁটপালা দিয়ে আবার আরও অনেক কাজ আছে করতে হবে। আর দেখো রোদ উঠে গেছে বাইরে, আর তোমাদের দাদা বললাম তো আমি কাচবো, তোমাদের তখনই বললাম রোদ উঠলে কাচবো। আর ও দেখো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে, ভিজিয়ে দিয়েছে, বলছে তোমাকে কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি। আর কি বলো তো, সত্যি কথা বলতে শুধু আজ বলে নয়, দোকান থেকে আসার পরও হাজার দিনও নিজের জামা কাপড় নিজেই কেচে নেয়। আমি জোর করে কাচি বলতে পারো অনেক এক দিন। পুরো অনেকটা বেলাও হয়ে গেছে। আমি বললাম তুমি স্নান করবে, খাবে, দোকান যাবে, তুমি বরং বালতিতে রেখে দাও, আমি ঘরটা মুছে নিই, তারপর আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো ওই জন্য কেচে বালতিতে রেখে দিচ্ছে, বললো ঠিক আছে যাও তাহলে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান টান হয়ে গেছে, এখন তরকারি কাটতে বসেছি। ছাদ থেকে জামা কাপড় মেলে আসার পরই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। একবারে মুড়ি খেয়ে স্নান করে পুজো পুজো করে একটু বসেছিলাম, তারপরে এখন তরকারি কাটছি। তো আস্তে আস্তে টুকটুক করে কেটে নিই। গাজর আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখন বিনসটা কাটছি, আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেবো, থালি হয়ে যাবে। তো কি রান্না হবে আশা করি তোমরা বুঝতেই পারছো আমার কাটা দেখে। তো তোমরা ঠিকই ধরেছো যে ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা হবে। তো আজকে রান্নাটা করবে আমার শ্বশুর মশাই। তো বাপি বলছে আমি রান্না করবো, আর এমনিতেই বাপি রান্না করতে খুব ভালোবাসে। আমি সমস্ত কিছু জোগাড় করে দেবো, বাপি রান্না করবে। দোকান থেকে চলে এসেছি রান্না করবে বলে। ভাতটা হয়েই গেছে দেখছো, আর চিকেনটা কষছে। এদিকে দেখা এরকম করে কেমন হয়েছে? ভালো হয়েছে? কষাটা খাওনি? খাচ্ছি, খাও না। তোমাদের দাদাভাই কালকে পিকনিক করতে গিয়ে ওখানে মটন খেয়েছে, আর ওই জন্যই বলছে কালকে খাসির মাংস আর আজকে আবার চিকেন। আমি বলছি বাবা তোমার তো পুয়া। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো এখন সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যা ফোন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়েছিলাম, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর ভিডিওটা শেষ হয়নি, তো ভাবলাম ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, একটা লাইক করে দেবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন টাটা।